চোখের পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। আল্লাহু ইয়ান্তাযিরুকা, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কেন এখনো চোখে পানি? তো বলছে উম্মতের জন্য চোখে পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এখনো কবরে আল্লাহর রাসূল কাঁদতেছে, ওলামা দেখে এখনো চোখের পানি ঝরাইতেছেন। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইলে ভালো হবে, আমার উপরে না উঠায়া উনি কিতাবে লেখছেন যে কবর থেকে উঠবে, আল্লাহর রাসূল কাঁদতে থাকবে, ওয়াকুল বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কেননা আল্লাহর রাসূল সবার আগে উঠবে। জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই। সর্বশেষ যেটা বলতেছি এটা বড় লক্ষণীয় বিষয়। আমার জাতির ভিতরে তো পাওয়া যায় ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না। তারপর ইউনিয়ন পরিষদের একটা চেয়ার চাই, কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না। জিজ্ঞাসা করবে, আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে যে 3 জায়গায় দৌড়ায় সে বসে, তো বসে কি করে? বলছে 3 জায়গায় দৌড়াইবেন? বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করব। উম্মতকে বইলে আসছি মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আমি উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। ওইখান থেকে মিজানের কাছে ছুটে যাব, যদি পাল্লা সামনে না ঝুঁকে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউকসিকা ফি উম্মতি, আপনার উম্মতের জন্য আমি আপনাকে লজ্জিত করব না। আপনি দুনিয়ায় থাকতে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। ওইখান থেকে আমি পলসেরাতের পাড়ে ছুটবো, যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। ওই নবীর ইজ্জত আজকে আমরা রাখি না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত, কেউ না। এই জন্য আসেন, আমরা আজকে নির্যাতিত এই জন্য। বাকিগুলা বলার সময় হইল না, আবার কখনো সময় হলে বলবো। বাকিগুলা দেখানোর সময় হইল না, এই জন্যই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হওয়ার কথা ছিল না। এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমরা নিরাপত্তার চাদরের ভিতরে প্যাকেট করে রাখবো। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের জীবন, সুখের সমুদ্রে ডুবাইয়া দিব তোমাদেরকে। আমাদের সাথে তো এই অঙ্গীকার ছিল না, কিন্তু আজকে এরকম কেন? আল্লাহ বলে নবীর ইজ্জত রাখো না আমার বন্ধু, যার কারণে তোমরা আজকে নির্যাতিত। ওই আয়াত সত্য হয়ে গেছে, ওই হাদিস সাকাতাত মিন আইনিল্লাহ। আল্লাহ বলে তোমরা আমার চোখের থেকে পড়ে গেছো, আমি চোখের থেকে দূরে সরাইয়া দিছি তোমাদেরকে। রাসূলও বলেন এক হাদিসের শেষ শব্দ, হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম। একদিন আসবে তোমরা আমার আদর্শের ধার ধারবে না, তোমরা আমার আদর্শের কোনো খেয়ালই করবে না, আমরাও তোমাদের দিকে তাকায় দেখব না, 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 না। যদি কথা বুঝে আইসা থাকে চলেন,
আজকে তওবা করি। কোরআন আমাদেরকে তওবার আহ্বান করে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ফিলিস্তিনিওয়ালাদের দোষে ফিলিস্তিন আজকে জ্বলতেছে না, সারা দুনিয়ার মুসলমানের দোষে ফিলিস্তিন জ্বলতেছে। এটা ভাইবেন না যে ফিলিস্তিনের দোষের কারণে ফিলিস্তিন জ্বলতেছে, না, সারা দুনিয়ার মুসলমানের দোষের কারণে আজকে ফিলিস্তিন জ্বলতেছে। আপনি তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি তো এই দুই চোখ দিয়ে দেখছি। আপনার অনুভূতি আমার অনুভূতি এক হবে না। আমি তো 15 বছর আগে দেখে আসছি, আমি তো ওই সাইনবোর্ডও দেখে আসছি, যে সাইনবোর্ডে লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও, অর্থাৎ দাজ্জালকে। ওরা তো দাজ্জাল বলে না, ওরা মসিহা বলে, নিরাপত্তার দূত বলে। মিডিয়ায় তো চলে আসছে বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা যে মন্দির দাজ্জালের জন্য বানাবে, ওটা নকশা ডিজাইন মিডিয়ায় চলে আসছে, ইন্টারনেটে আছে, সার্চ দিলে পাবেন। ওরা জ্বলতেছে আমাদের কারণে, সারা দুনিয়ার মুসলমানের কারণে। আজকে মুসলমান আল্লাহ রসুলের আদর্শ ছেড়া দিছে। এই জন্য আল্লাহ আহ্বান করতেছে, তওবা করো, ফিরো আমার দিকে, ফাফিরু ইলাল্লাহ লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিস এটাই চিৎকার দেয়। যদিও বলছেন লা আকনুতু মির রাহমাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, কোন উম্মতকে বলছেন কি বলেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে আল্লাহ বলছে তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করব না, যতক্ষণ পর্যন্ত রূহ কণ্ঠনালীকে অতিক্রম না করে। ওয়াইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি তোমাদেরকে বুকে নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় তো উঠায় কে? আজকে আল্লাহ আমরা প্রিয় না আমরা, এই জন্য আসেন তওবা করি। করবেন? কে কে করতে রাজি আছি দেখি। তাহলে বলেন আল্লাহকে, আল্লাহ এখন প্রথম আকাশে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন নবীর আদর্শের বিরুদ্ধে চলবো না। আপনি আমাদের তওবাকে কবুল করি। আল্লাহ আপনি তো আমাদেরকে নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কাকে রাখলেন? তো এই আয়াতের ভিতরেই আছে ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম। আল্লাহ বলেন বন্ধু তোমাদেরকে দিয়া দিলাম, আমি তোমাদেরকে আমার পক্ষে নিয়ে নিলাম। কতটুক প্রিয় হইলে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে নেয়। একটাই কিন্তু 100 সমান। কিন্তু প্রশ্ন হইল এই উম্মত এত প্রিয়, সর্বদিক দিয়া খুলতে গেলে অল্প সময় যথেষ্ট হবে না। এই উম্মত কত প্রিয় আল্লাহ। আরেকটা উদাহরণ দিই, পুরো নারায়ণগঞ্জের ওলামা কেন বাংলাদেশের ওলামা একমত হবে যে কোনো উম্মতকে আল্লাহ মাফ করার জন্য ডাকেন নাই, কিন্তু সারা দিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, যেন আমরা সারা দিন যেই কোনো মুহূর্তে আল্লাহর দিকে হাত বাড়াই, তওবার হাত উঠাই, আর আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই জন্য হাত প্রসারিত করে রাখেন। লিয়াতুবা মাসি আল্লাইল, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে নেয়, সন্ধি করে নেয়। আবার রাত্রেও একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। ওটা পড়ায় 10টার সময় অতিবাহিত হয়ে গেছে, এখন বাজে পড়ায় 12টা 8, 3 ঘন্টা 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত থাকে। তারপরে প্রথম আকাশে চলে আসা এই উম্মতকে মাফ করার জন্য ডাকতে থাকেন। কত প্রিয় হইলে ডাকেন বলে। কোন উম্মতকে তো এইভাবে ডাকলেন না। কিন্তু আসল কথায় আসি,
যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, আজকে ওই উম্মত সারা দুনিয়ায় এত পরেশান কেন? আজকে সারা দুনিয়ায় আমরা পরেশান, এই উম্মতের সে পরেশান কেউ নাই। যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে টেনশন, পরেশান আমি। একজন লোক পাবেন না যে এই কথা বলবে যে আমার কোনো পরেশানি নেই। সবাই বলে আমি পরেশান। ভরা যৌবনে যুবক, ওরে জিজ্ঞাসা করলো আমি টেনশনে আছি। টাকার পাহাড়, ওরে জিজ্ঞাসা করলো আমি পেনশনে আছি। প্রত্যেক ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন, কেউ এই কথা বলবে না যে আমি টেনশন ফ্রি, আমি পরেশান না। কেন আমরা পরেশান? শুধু পরেশান যদি নিজের ঘরে হইতাম তাইলেও মনকে বুঝাইতে পারতাম। আমাদের মতো তো নির্যাতিত মনে হয় দুনিয়ায় বর্তমানে কেউ নাই। সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত। কারণটা কি? কি কারণে আমরা এত পরেশান? অথচ আল্লাহর প্রিয় পাত্র উম্মতে মুহাম্মাদীর চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে? যদি থাকতো তাহলে আল্লাহ কেন বলতেন কুনতুম খায়রা উম্মাহ? কাউকে তো বলেন নাই। ১৬ লক্ষ নবীর উম্মত তো আছেন, ৩১২ জন রসুলের উম্মত তো আছে, খলিলের উম্মত আছে, কালিমুল্লাহর উম্মত তো আছে, রুহুল্লাহর উম্মত তো আছে, সফিউল্লাহর উম্মত তো আছে, আদম সফিউল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে, ঈসা রুহুল্লাহর উম্মত তো আছে, মুসা কালিমুল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে। কিন্তু কাউকে তো খায়রে উম্মত বললেন না। খায়রে উম্মতের মালাটা তো আমাদের গলায়, মুকুটটা তো আমাদের মাথায়। এত প্রিয় হওয়া সত্ত্বেও আমরা পরেশান কেন? কিন্তু যদি অতীত দেখি তো এত পরেশান তো কেউ ছিল না। হ্যাঁ, ঘরে ভাত ছিল না বটে, গায়ে কাপড় ছিল না ঠিক, পায়ে জুতা ছিল না। চলেন, বুঝবেন কি বুঝবেন না জানি না, কাপড় তো ছিল না গায়ে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেনাপতি সীমান্তে আসছিলেন স্বাগত জানানোর জন্য, শামের সীমান্তে। তো উনি যখন ঢুকতে ছিলেন তো ওনার বগল তলে জুতা ছিল। এক হাতে কাপড়টা, যেই হাতে যেই বগল তলে জুতা ছিল ওই হাতে কাপড়টা উঁচা করা ছিল। কেননা আগের দিন রাত্রে বৃষ্টি ছিল, মাটিটা সব কাদা কাদা ছিল। তো উনি কাপড়টাকে বাঁচানোর জন্য এক হাতে উঁচা করছেন, আরেক হাতের উটের রশি টানতেছিলেন। সেনাপতি সীমান্তে এসে ওনাকে পরামর্শ দিতেছিলেন। স্বাগত জানানোর পরে বলতেছেন, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা ও শাম, আমার পিছে কিন্তু শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে। কেননা আমাদের দেশেও কিছু জায়গা আছে যেখানে সম্ভ্রান্ত ব্যক্তিরাই থাকে আর অন্য কেউ থাকে না। যেমন গুলশান, যেমন বনানী, যেমন ধানমন্ডি, যেমন বারিদারা, যেমন মিন্টু রোড, ঠিক না? আবার সারা দুনিয়ার ভিতরেও কিছু জায়গা আছে যেখানে সারা দুনিয়ার সম্ভ্রান্ত লোকেরা বাড়ি বানায়, আছে না? হ্যাঁ, ইংল্যান্ডে আছে, কানাডায় আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়ায় আছে, ঠিক না? না নাই? তো সারা দুনিয়ার সামের সম্ভ্রান্তরা তখন সামে থাকতেন। তো বলছে সম্ভ্রান্ত লোকগুলো আসতেছে, আপনাকে এই পোশাকে দেখলে কেউ লাইক করবে না, পছন্দ করবে না। বলছে কি করব?
আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক নিয়ে আসছি, খোলেন এটা পড়েন। তো উনি একটা চিৎকার দিয়া বলছে, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো সারা দুনিয়ায় আমাদেরকে ইজ্জত দিছেন ইসলাম দ্বারা। ফালা উবালি মাকালাতান নাস, তো যেটা বুঝাইতেছিলাম যে অর্ধ জাহানের 4 মহাদেশের রাজার গায়ে ছিল ছিঁড়া ফাড়া কাপড়, মানি আমি। পেটে ভাত ছিল না, এটাও মানি। পায়ে জুতা ছিল না, এটাও মানি। মাসের পর মার চুলা জ্বলতো না, এটাও সত্য। কিন্তু পেরেশান তো ছিলেন না, নির্যাতিত তো ছিলেন না, নিষ্পেষিত তো ছিলেন না। এই জমানাটা, এই সময়টা তো একদিনের না, শত শত বছর। আর যেটা আজকে আমি প্রশ্ন হিসাবে দাঁড় করাইলাম, এটাও শত শত বছর আমরা পেরেশান। অথচ দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। আমেরিকার দিকে দেখলে কোত্থেকে মনে হবে, কানাডার দিকে দেখলে কোত্থেকে মনে হবে। সবাই বলবে না সম্পদ ওদের কাছে না। দুনিয়ার একটা জিনিস আছে, লিকুইড সোনা, তরল সোনা, লিকুইড গোল্ড, ওটা মুসলমানদের কাছে 70%। তেল মুসলমানদের পায়ের নিচে 70%। দুনিয়ার 70% গ্যাস মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। একটা মারলে $5 পরে $5, একের বিনিময়ে $5। তারপরও কেন আমরা পেরেশান আর নির্যাতিত? একটু চিন্তা করেন, যে উম্মত আল্লাহর এত প্রিয়, আজকে কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, কেন পেরেশান? সবাই পাগলের মতো ফিরতে থাকে। কনকনে শীত আসে না এখনো, হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে। কনকনে শীত, ল্যাপের ভিতরে ঘুমানো যে সকালবেলা মজা, এটা মনে হয় কোটি টাকা দিয়েও কিনা আনা যায় না কোথার থেকে। হ্যাঁ, আর একা ঘুমানোর সাথে সাথে যদি লোকে আরো কেউ থাকে, তাইলে তো কোনো মজার শেষই নাই, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। কি ঠিক না? কি মনে হয় বোঝেন না, ঠিক না? তাহলে তো মজার কোনো শেষই নেই। যেরকম যুবকরা যখন একা হাঁটে, তো দেখবেন হাঁটার ভঙ্গি একরকম, আর যখন বাইকে উঠা চালায় তখন ভঙ্গি আরেক রকম। আর যখন পিছে কেউ থাকে একবারে পুরা চার্জ, ওই ভঙ্গি তো বর্ণনাই করা যায় না যে কেমন ভঙ্গি, ঠিক না? ওই কনকনে শীতের ভিতরে বাংলাদেশের ঢাকা শহর নারায়ণগঞ্জ সকালবেলা কুয়াশার ভিতরে চক্ষু খুললে দেখা যায় যে মানুষ স্রোতের মতো ছড়তেছে। ওরে যদি জিজ্ঞাসা করি সবচেয়ে মজা তো ল্যাপে ছিল, তুই কেন বাহিরে? শান্তির জন্য যাইতেছি, শান্তির জন্য। শান্তি তো ল্যাপে ছিল, ও তো শান্তির জন্য বেরিয়েছে। কি সত্য না? মনে হয় বুঝাইতে পারি না কমিশনার সাহেব। হ্যাঁ, একজন দুইজন, পুরো রাস্তা ভরা। আমরাও তো ঢাকা শহরে থাকি, খিলগায় মাঝে মাঝে সকালবেলা দেখি স্রোত যখন চলে, কনকনে শীতের দিকে, কেউ অফিসে, কেউ আদালতে, কেউ মেইলে, কেউ ফ্যাক্টরিতে, কেউ এদিকে সেদিকে, মাঝে মাঝে দাঁড়ায় থাকি আর মুস্কি মুস্কি হাসি। হায় মানুষ, হায় উম্মতে মুহাম্মদ। সুখের আশায় সুখের ল্যাপ ছেড়া, মজার ল্যাপ ছেড়া পাগলের মতো ছুটতেছে।
কেন আমরা অসুখী, কেন আমরা পেরেশান? আসেন এটারই জবাব দিয়ে শেষ করতেছি। রাত্র পড়ায় 12:19 বাজতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত মাইক চলুক এটা পছন্দ করি না। যদিও রাস্তায় টাইম খায়া ফেলছে, পৌঁছার কথা ছিল পড়া 11টা, 11:15 ভিতরে। কিন্তু মদনপুর তো মদনপুরই, ঠিক না? জামে পড়লে খবর পাওয়া যায় না যে সকালে বাসায় পৌঁছবো কিনা, না পরের দিন সকাল হবে। এই জন্য লম্বা করতে চাইতেছি না, কেননা ফজরের নামাজ এরকম কুঠি ওয়াজের চেয়ে গুরুত্ব রাখে। কুঠি কেন, এর চেয়ে বেশি ওয়াজও যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজর নামাজ আরেক পাল্লায়, তো ফজরেরটা বাড়ি হবে। কেননা এই উম্মতের জন্য ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 টিকেট। এই জন্য আল্লাহ এটার নামই ভিন্ন দিয়েছেন, কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ মুসল্লির সর্বক্ষেত্রে বডিগার্ড হিসাবে সঙ্গে সঙ্গে থাকবে। শুধু বডিগার্ড না, সর্বক্ষেত্রে ফজরের নামাজ আগে যাবে আর মুসল্লিকে বলবে তুমি চুপ থাকো, আমি সবকিছু আমি বুঝা নিব, সবকিছু আমি এটাকে প্রতিরোধ করব, সবকিছুর সামনে আমি দাঁড়াবো, তুমি চুপ। ওই ফজরের নামাজ ছুটে যায়, দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হয়ে যায়, এটা আমি পছন্দ করি না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক, যে যেই উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, এত ভালোবাসার পাত্র, আপনি আরেকটা দেখেন না, 60-70 বছর পাবো বটে, কিন্তু 70 বছরের হিসাব তো আল্লাহ আমাদেরকে নিবেন না। প্রথম 15 বছরের তো হিসাব নিবেনই না, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, ওটার কোনো হিসাব কিতাব নাই। তারপরে যতক্ষণ ঘুমে কাটবে, ওটারও হিসাব কিতাব নেই। ভালো যদি না বাসতেন তাহলে এটা কোনোদিন করতেন না, কেননা নিয়ম এটাই, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি খাটান না, এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। এরকম শত দেখানো যায় যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। নামাজেরটা দিয়ে দেখায় দিই, কোন উম্মতকে আল্লাহ টাকার দায়িত্ব নেন নাই, কিন্তু আমাদের নবীজির দিদের ব্যথা দেখা আল্লাহ বলছেন, নবীজি নিয়ে যান নামাজ, পরিশ্রম কমায় দিলাম বটে, কিন্তু সোয়াব কমাবো না, আপনার উম্মতের জন্য সোয়াব 50-50ই থাকবে। বরং যদি আমি 50 বলি এটাও ভুল হবে। বলছে আরো বাড়ায়া দিব। বলছে কতটুক বাড়াবেন? জামাতের সাথে পড়লে 27 গুণ বাড়ায়া দিব, মানে এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সোয়াব পাবে। ভালোবাসা না হইলে এত বাড়াইলেন কেন? আরেকটা দেখাই, ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে দায়িত্ব নিলেন কেন? আপনার উম্মত যেখানেই থাকুক না কেন, জোহরের সময় আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আসরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, মাগরিবের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, এশারের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, ফজরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব। আরেকটা যদি দেখি, আরো ভালোবাসা উচ্ছায়া পড়বে, মুসাল্লি ইউনাজি রব্বা, আল্লাহ যেন নামাজের জন্য ডাকে না, আল্লাহ যেন বলতে চায় সারা রাত্র ঘুমাইলি, সকাল হয়ে গেল, তোর সাথে তো আমার কথা হইল না, একটু উঠা আয় না, ফজরের সময় দুইজনে একটু কথা বলি না। আবার জোহরের সময় বলে, সেই ফজরের সময় কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয়, সেই দুপুরে না কথা হইল, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। আবার যখন মাগরিব হয়, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। বলবেন এশা? আল্লাহ তো এশারটা এইভাবে বুঝায়
যে একটু পরে তুই ঘুমায় যাবি, সকালে উঠবি কি উঠবি না তুই জানিস না, চল না শেষমেশ দুইজনে একটু কথা কয়ে ঘুমাই না। এই জন্য মনে হয় আসারের সময় ডাকে। কতটুক ভালোবাসা হলে এরকম হতে পারে? আজকে ওই উম্মত নির্যাতিত কেন? কেন ওই উম্মত পেরেশান? মুসলমানের মতো তো পাগলের মতো কেউ ছুটাছুটি করে না। দেখবেন ছুটাছুটি, আমাদের কাছেই তো 10 লাখ আছে, সব তো মুসলমানই, ঠিক না? কি রোহিঙ্গা মুসলমান না? হ্যাঁ না মুসলমান না? 10 লাখ তো আমাদের কাছেই ছুটে আসছে, ঠিক না? বাকি দুনিয়া দেখেন না, 12 লাখ আমাদের কাছেই তো ছুটে আসছে, ঠিক না? এত ছুটাছুটি কেন, এত পেরেশান? তাইলে এই সমাজের যুবক কোনোদিন নেট দেখা চুল কাটতো না। যারা দাঁড়ায় আছে 99% নেট দেখা চুল কাটে, নেটের ডিজাইন দেখা চুল কাটে। 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। কিন্তু নবীর ইজ্জত যদি রাখতো তাইলে 100 টাকার চুল 100 টাকা দিয়া কাটতো, 300 টাকা বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইতো, আর 100 টাকা দিয়ে একটা মালা পয়রা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতো। সবাই জিজ্ঞাসা করতো চুল কাটলি, মিষ্টিও খাইলি, আবার মালাও পরলি, কারণটা কি? বলতো কেন পরবো না, খাবো না, কালকে নবীজির সাথে যখন দেখা হবে তখন সর্বপ্রথম তো 1 হাত না 2 হাত পাতবো, আপনার আদর্শে ইজ্জত রেখা চুল কাটছি, কি দিবেন দেন না? আল্লাহ, আমি তো আমার জাতিকে বুঝাইতে পারতেছি না। মনে চায় মাঝে মাঝে নিজের জানটাই নিজে দিয়া দিই, জাতিকে তো বুঝাইতে পারতেছি না। বলেন আমার যুক্তিতে লজিক আছে না নাই? আমার কথায় লজিক আছে না নাই? 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ এই চুল 50 টাকা দিয়ে কাটা যায়। ঊর্ধ্বে 100 টাকা, 100 টাকার উপরে চুল কাটা কোথায় আছে? আর বলেন যুবক যে নেটের ভিতরে সার্চ দিয়া নিয়ে গেল, স্ক্রিনশট দিয়া নিয়ে গেল, ওই চুল 100 টাকায় কোন জায়গায় কাটায়? বলেন আমাকে, বলুক যুবকরা বলুক, কি 100 টাকায় কাটে? হ্যাঁ, আরে বলে না কেন? 100 টাকায় কাটে চুল না। 200, 300, 400, ঈদের সময় 1000 টাকা নেয়, 1000 টাকা। কিন্তু আমি যুবকদের পায়ে হাত রেখা বলবো, বলো তোমরা যে এই স্টাইলে চুল কাটো, নবীর দিলকে ছেদা কইরা এই স্টাইলে যে চুল কাটো, বলো আজ পর্যন্ত তোমাদের চুল দেখা কোন মেয়ে তোমাকে লেখা পাঠাইছে যে I.U? বলো, কি রাগ হয়ে গেল? কেউ লেখা পাঠাইছে? কোন বন্ধু মহল দেখাইতে পারবা যুবকরা যে মেয়ে লেখা পাঠাইছে তোর চুলের স্টাইল দেখে আমি লেখা পাঠাইলাম I.U? যদি কেউ না লেখা থাকে তো তুমি স্টাইলে চুল কাটো কেন? তোমাকে যদি কেউ I.U লেখা থাকে তাইলে তোমার যৌবন দেখা লেখছে, চুল দেখা না। তোমার চুল দেখা না, বরং অনেকজনে কইছেও, অনেকজনে বলতেও পারে যে টিফিনকারীর বক্স রাইখা চুল কাটলি করতে কাটে না। কিছু চুল তো এরকমও দেখা যায়, মনে হয় বাটি একটা রাইখা চতুর্দিক দিয়ে কাইটা ছেড়া দিছে। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি। আজকে আমরা নির্যাতিত শুধু নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা মুখলেস না, নিবেদিত না। আমরা ওনার ইজ্জত রাখি নাই, আদর্শকে উড়াইয়া দিছি, বিজাতির আদর্শে আদর্শবান হয়েছি। এই কথা ভাবতে ভাবতে যে মনে হয় ওদের আদর্শে আদর্শবান হইলে আমাদেরকে বাড়িতে আইসা টোকায় টোকায় বিছা দিয়া দিয়া নিয়ে যাবে। যদি এটাই হইতো
তাহলে আমাজনের জঙ্গল দিয়ে কেন 30 লাখ টাকা দিয়ে আমেরিকায় ঢুকতে হতো? আমি তো একজন চিনি না, 100 জন চিনি, 100 জনের উপরে চিনি আমেরিকাতে, যারা 30 লাখ দিয়ে আমাজনের জঙ্গল দিয়ে ঢুকছে, জঙ্গল দিয়া। এখনো তো একা বৈশা মাঝে মাঝে ভাবলে আমার ভিতর থেকে চোখের থেকে পানি আসে, পানি। 2019-এর কাহিনী বহুতবার বলছি আমি। যখন 2টা ছেলে আমাদেরকে বলতেছিল যে হুজুর আমরা বাংলাদেশি 3 জন ছিলাম, 2 জন তো আমরা আমেরিকায় পৌঁছে গেছি, পুলিশের হাতে ধরা খাইছি, জেলখানার থেকে বাহির হইয়া এখন খোলা আকাশে ঘুরতেছি, কিন্তু আমাদের সাথে 3য় একজন বাঙালি ছিল, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না আজ পর্যন্ত ওর পরিণতি কি করছে। সেও তো 30 লাখ টাকা দিয়েছে, 20 লাখ টাকা দিয়া ইউরোপে যায় কেন? মনে হয় আমি বুঝাইতে পারি না। যদি ওদের আদর্শে আদর্শবান হইলেই আমাদেরকে ভিসা দিয়ে নিয়ে যেত, ভিসা দিয়ে যদি নিয়ে যেত আমাদেরকে, তাইলে 20 লাখ টাকা দিতে হইতো কেন? 30 লাখ দিতে হইতো কেন? দালালের পিছে পিছে ঘুরতে হইতো কেন? তাইলে তো বিকেনি পড়ে আমেরিকান এম্বাসিতে গেলি ভিসা। আজ পর্যন্ত তো দেখলাম না, 99টা এম্বাসি তো দেখলাম, আজ পর্যন্ত তো কত মানে দেখলাম না যে পোশাক দেখা ভিসা দিয়া দিছে। কি কমিশনার সাহেব রূপ দেখা ভিসা দিয়া দিছে? না ঢাকায় শব্দ কমু, মামু দেখা ভিসা দেয়, মামু। পাত্তি দেখা ভিসা দেয়, পাত্তি। এবিলিটি দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয় না। আমার জীবনের একটা কাহিনী আছে, যদিও আমি ব্যথা পামু, দেখি কারো দিলে লাগে কিনা। আমার বড় ছেলে যেদিন মারা যায়, ওর 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছি। আমার 25 দেশের সফর ছিল সামনে, কিন্তু আমার পরনে ছিল শুধু লুঙ্গি আর পাঞ্জাবি, আর এরকমই একটা রুমাল কান্দে ছিল, স্টিলের একটা পানের ডাব্বা ছিল, আমি পান খুব খাই। কিন্তু 6 দিন আগে বড় ছেলে মারা গেছে, মন মানসিকতা কিরম এটা তো জানেনি। দীর্ঘ 6 বছর নিয়ে যাকে নিয়ে আমি যুদ্ধ করছি, তার ক্যান্সার ছিল। আমি যখন এমবেসিতে ঢুকতেছি, আমার ইন্টারভিউ ছিল, তা আমি ডুইখা আমার চক্ষু দাদা লেগে গেছে যে হায়, যারা আসছে নারী পুরুষ এমন সাজা সাজছে, মনে হয় যে মাত্র ইউরোপ থেকে নাইমা এই কামরায় ঢুকছে। আমাকে ডাকছে, আমি গেছি, আমাকে জিজ্ঞেস করতেছিল কি করো, বললাম। তো অনেকগুলা গয়না পড়া ছিল, তখন আমার গয়নাগুলা কালো হলো কেন? আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো। বলছে হ। এগুলা পরিষ্কার করব কিভাবে? তো আমি বললাম যে চলো কারখানায় পরিষ্কার করে দিব। বলছে তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তো আমি ঘরোয়া পদ্ধতি বললাম। আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, আর আমি যখন ঢুকছি তখন সবার মুখে মুস্কি হাসি ছিল যে কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। সবার চেহারার ভঙ্গি এটা বলতেছিল যে আমি কাক, ওরা সব কুকিল। আমি দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। ইন্টারভিউ এতটুকুই শেষ। বললো এত টাকা দাও, 6000 কত টাকা জানি আমি দিলাম। বললো তুমি 10 মিনিট ওয়েট করো। ও ভিতরে গেল, যে আমাকে আবার ডাকলো 2-3 মিনিট, খালি একটা সিগনেচার নিবে। 2-3 পয়েন্ট একা পড়লো, তোমার ভিসা ওকে নিয়ে যাও। তা আমি যখন ভিসা এমনি এমনি দেখতেছিলাম, এমনি না এমনি এমনি, আমি বুঝাইতেছিলাম তোমরা তো সব কুকিল, আমি তো কাক। দেখো তোমাদের রূপরেখা দেখা তো আমার আগেই দেওয়া দরকার ছিল,
কিন্তু আমি নিয়ে গেলাম গা, তোমরা এবার বসা বসা মজা দেখো বিষা মিলে কি মিলে না। যুবক, তোমাদের পায়ে হাত রাখা, যতই নবীর আদর্শ ছাড়ো না কেন, মুসলমান আজকে নবীর আদর্শ যতই ছাড়ুক না কেন, আর ওদের রঙে যতই রঙিন হোক না কেন, ওরা কোনো দিন তোমাকে বাড়িতে এসে দিশা দিয়ে নেওয়া যাবে না, কোনোদিন তোমাকে আপন মনে করবে না। লেখা রাখো আমার কথা। এটা নারায়ণগঞ্জ, নাম কোথাও বলি না, এখানেও বলবো না। আমরা চিনি অনেককে, যারা যখন এমিগ্রেশন ক্রস করে তো বিলকুল ওদের পোশাকে, ওদের সাজে আমার সাথে বহুতবার হয়েছে। সবচেয়ে মজার দিন ছিল একদিন, নাম বলবো না আমি, মজার দিন ছিল। আমার পিছিয়ে ছিল এমিগ্রেশনে, আমার পাসপোর্টটা নিচে পাঞ্চ করছে আর চেহারাটা দেখছে আর বলছে ইউ আর গো, তুই যা। কিন্তু আমার পিছে যারে যে ছিল সে 100% ওদের সাজে সজ্জিত ছিল। পাসপোর্টটা পাঞ্চ করছে, চেহারাটা দেখে বলছে ইউ সিট ডাউন প্লিজ, তুই ব। 6 ঘন্টা বয়ে রাখছে, 6 ঘন্টা। কেন? ওদের সন্দেহ জাগছে, পাসপোর্টে তো লেখা মুসলমান, এটা তো আমাদের সাজে সাজা, এটার মতলব কি, কোনো মতলব আছে কিনা, কোনো খারাপ নিয়ত আছে কিনা, আগে ওকে ভালো করে দেখা নেই। 6 ঘন্টা পরে ছাড়ছে, 6 ঘন্টা। আমাদেরকে তো আজ পর্যন্ত 2 মিনিট দাঁড় করে নাই, কেন পাসপোর্টে যা লেখা আছে চেহারায় ওটাই আছে, ঠিক না? কি কন? ওটাই তো আছে, ঠিক না? আমরা ওদের রঙে যতই রঙিন হই না কেন, এই জন্য আজকে আমরা অসুখী আর নির্যাতনের শিকার শুধু এই জন্য যে আমরা নবীজির ইজ্জত রাখি, নবীর আদর্শের ইজ্জত রাখি না। যদিও নবীজি কাঁদতে কাঁদতে গেছেন, দুনিয়ায় একদিনও চোখের পানি আমাদের জন্য শুকায় নাই। কে কি বলবে না না বলবে, আমি সত্য বলতেছি, কিতাব কাইটা দেখো, একদিনও চোখের পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আরা কাতাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। আল্লাহু ইয়ান্তাযিরুকা, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কেন এখনো চোখে পানি? তো বলছে উম্মতের জন্য চোখে পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এখনো কবরে আল্লাহর রাসূল কাঁদতেছে, ওলামা দেখে এখনো চোখের পানি ঝরাইতেছেন। আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইলে ভালো হবে, আমার উপরে না উঠায়া উনি কিতাবে লেখছেন যে কবর থেকে উঠবে, আল্লাহর রাসূল কাঁদতে থাকবে, ওয়াকুল বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কেননা আল্লাহর রাসূল সবার আগে উঠবে। জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই। সর্বশেষ যেটা বলতেছি এটা বড় লক্ষণীয় বিষয়। আমার জাতির ভিতরে তো পাওয়া যায় ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না। তারপর ইউনিয়ন পরিষদের একটা চেয়ার চাই, কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না। জিজ্ঞাসা করবে, আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে যে 3 জায়গায় দৌড়ায় সে বসে, তো বসে কি করে? বলছে 3 জায়গায় দৌড়াইবেন, বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করব। উম্মতকে বইলে আসছি মাউইদুকুমুল হাউজ,
তোমাদের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আমি উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে মিজানের কাছে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউকসিকা ফি উম্মতি, আপনার উম্মতের জন্য আমি আপনাকে লজ্জিত করব না। আপনি দুনিয়ায় থাকতে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। ওইখান থেকে আমি পলসেরাতের পাড়ে ছুটবো। যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। ওই নবীর ইজ্জত আজকে আমরা রাখি না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত, কেউ না। এই জন্য আসেন, আমরা আজকে নির্যাতিত, এই জন্য বাকিগুলা বলার সময় হইল না, আবার কখনো সময় হলে বলবো। বাকিগুলা দেখানোর সময় হইল না, এই জন্যই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হওয়ার কথা ছিল না। এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমরা নিরাপত্তার চাদরের ভিতরে প্যাকেট করে রাখবো। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের জীবন, সুখের সমুদ্রে ডুবাইয়া দিব তোমাদেরকে। আমাদের সাথে তো এই অঙ্গীকার ছিল না। কিন্তু আজকে এরকম কেন? আল্লাহ বলে নবীর ইজ্জত রাখো না আমার বন্ধু, যার কারণে তোমরা আজকে নির্যাতিত। ওই আয়াত সত্য হয়ে গেছে, ওই হাদিস সাকাতাত মিন আইনিল্লাহ। আল্লাহ বলে তোমরা আমার চোখের থেকে পড়ে গেছো, আমি চোখের থেকে দূরে সরাইয়া দিছি তোমাদেরকে। রসুলও বলেন এক হাদিসের শেষ শব্দ, হুম বুরাআ মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম। একদিন আসবে তোমরা আমার আদর্শের ধার ধারবে না, তোমরা আমার আদর্শের কোনো খেয়ালই করবে না, আমরাও তোমাদের দিকে তাকায় দেখবো না, 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 না। যদি কথা বুঝে আইসা থাকে, চলেন আজকে তওবা করি। কোরআন আমাদেরকে তওবার আহ্বান করে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ফিলিস্তিনিওয়ালাদের দোষে ফিলিস্তিন আজকে জ্বলতেছে না, সারা দুনিয়ার মুসলমানের দোষে ফিলিস্তিন জ্বলতেছে। এটা ভাইবেন না যে ফিলিস্তিনের দোষের কারণে ফিলিস্তিন জ্বলতেছে, না, সারা দুনিয়ার মুসলমানের দোষের কারণে আজকে ফিলিস্তিন জ্বলতেছে। আপনি তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি তো এই দুই চোখ দিয়ে দেখছি। আপনার অনুভূতি আমার অনুভূতি এক হবে না। আমি তো 15 বছর আগে দেখে আসছি, আমি তো ওই সাইনবোর্ডও দেখে আসছি, যে সাইনবোর্ডে লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও, অর্থাৎ দাজ্জালকে। ওরা তো দাজ্জাল বলে না, ওরা মসিহা বলে, নিরাপত্তার দূত বলে। মিডিয়ায় তো চলে আসছে বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা যে মন্দির দাজ্জালের জন্য বানাবে, ওটা নকশা ডিজাইন মিডিয়ায় চলে আসছে, ইন্টারনেটে আছে, সার্চ দিলে পাবেন। ওরা জ্বলতেছে আমাদের কারণে, সারা দুনিয়ার মুসলমানের কারণে। আজকে মুসলমান আল্লাহ রসুলের আদর্শ ছেড়া দিছে। এই জন্য আল্লাহ আহ্বান করতেছে তওবা করো, ফিরো আমার দিকে, ফাফিরু ইলাল্লাহ লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিস এটাই চিৎকার দেয়। যদিও বলছেন লা আকনুতু মির রাহমাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, কোন উম্মতকে বলছেন কি বলেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে আল্লাহ বলছে তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করব না, যতক্ষণ পর্যন্ত রূহ কণ্ঠনালীকে অতিক্রম না করে। ওয়াইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি তোমাদেরকে বুকে নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় তো উঠায় কে? আজকে আল্লাহ আমরা প্রিয় না আমরা, এই জন্য আসেন তওবা করি। করবেন? কে কে করতে রাজি আছে দেখি?
তাহলে বলেন আল্লাহকে, আল্লাহ এখন প্রথম আকাশে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন নবীর আদর্শের বিরুদ্ধে চলবো না, আপনি আমাদের তওবাকে কবুল করেন। নামান নামান সবচেয়ে বড় আদর্শ, আজকের থেকে কোনো 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় আদর্শ। নইলে চিৎকার দিতেন না, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। শেষ চিৎকার 2 শব্দ, 2 ওয়ার্ড, 2টা শব্দ ছিল, নামাজ নামাজ। অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার করো। এই জন্য আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, পাক্কা? আল্লাহ কবুল করো। প্রেক্ষাপটের উপরে 2টা কথা বলতেছি। ফিলিস্তিনের জন্য আমাদের দিল কাঁদে, এতে কোনো সন্দেহ নাই। প্রতি রাত্রে, গত রাত্রেও পড়ায় 200-র উপরে লোক মারা গেছে, 21,000 ছাড়ায়া গেছে। 3 মাসের কাছাকাছি হতে চলছে। আমরা প্রতিবাদ করতেছি, আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ হয়েছে, কিন্তু এতটুকু আমাদের জন্য যথেষ্ট না। আরো 2-একটা কাজ করণীয় আমাদের ছিল। আমাদের উচিত ছিল, বিশেষ করে আমি তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায়, পরের গালিচা। দুনিয়ায় লাল গালিচা তো বিছানো হয়, কিন্তু এটা মানুষের বানানো, কোনো ফ্যাক্টরির তৈরি। আর তোমাদের পায়ের নিচে যেটা বিছায়, ওটা আল্লাহ কুদরত দিয়া বানায়া ফেরেশতাদের লাগায়া দিয়েছেন। তোমাদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা আজকের থেকে, উচিত ছিল প্রথম দিন থেকে, যেদিন থেকে যুদ্ধ শুরু, ওই দিন থেকে উচিত ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ওদের জন্য পড়া। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অভিযোগ করা উচিত ছিল যে আল্লাহ, আমরা তো প্রতিবাদ করতেছি বটে, কিন্তু 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে আমরা কাঁধে কাঁধ মিলাইতে পারতেছি না। আল্লাহ, আপনি একটু দেখেন। ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়া দরকার ছিল। কি বলেন, পড়বেন? কে কে পড়বেন আজকের থেকে? ডেলি 2 রাকাত পড়ে আল্লাহকে বলেন। কোরআন এটাই শিখায়, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। যেখানে তোমার সাহায্যের প্রয়োজন হয়, ওইখানে তুমি আমার দ্বারস্থ হও, আমার দুয়ারে আসো, সেজদায় পড়ো। আর দ্বিতীয় আমাদের করণীয় ছিল ডেলি ওদের জন্য 2 টাকা সদকা করা। কয় টাকা? আর সদকা তো তারুদ্দুল বালা। মুসলিম বিশ্বে বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের সমস্যার চেয়ে বড় কোনো সমস্যা নেই। আজকে জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলবে, সব রেডি। মুসলমানদের প্রথম কেবলা, যদিও আল্লাহর ঘর ওটা দ্বিতীয়, প্রথমটা মক্কা, কিন্তু কেবলা প্রথম ছিল বাইতুল মুকাদ্দাস, যেখানে আমাদের নবীজির জন্য 1.25 লক্ষ নবীকে সম্মিলন করা হয়েছে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী একত্রিত হয়েছে। আমাদের নবীজি বয়ান করছেন, নামাজের ইমামতি করছেন, তারপরে ওইখান থেকে টেক আপ করছেন সিদা আকাশে, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওই জমিন। আমাদের ডেলি 2 টাকা ওদের জন্য সদকা করা উচিত। এর চেয়ে বড় বিপদ কিচ্ছু নাই মুসলিম জগতের জন্য। বাকিগুলা করে বড় বিপদ না, এটাই সবচেয়ে বড় বিপদ। আর যদি মাথার থেকে দূরে সরাইতে চাই, তাহলে আমাদের ডেলি 2 টাকা সদকা করা উচিত। হতে পারে যুবকদের একটা ডায়লগ খুব ভাল লাগে আমার কাছে। যুবকরা কয় মারমু এক জায়গায়, পড়বো আর এক জায়গায়। একটু ঘুরায় কইলাম আর কি, ডাইরেক্ট তো কইলাম না। ওরা বুঝা লাইছে কোন ডায়লগ, ঠিক না? মারমু এইখানে, পড়বো আর একখানে, ঠিক না? আমরা সদকা দিব এইখানে, এটার প্রতিক্রিয়া পড়বে যায় ইসরায়েলের মাথার উপরে।
দিবেন? কে কে দিবেন দেখি? যাত্রাটা যদি এই মাহফিল থেকে শুরু করি তাহলে কেমন হয়? হ্যাঁ, আমি নিয়ে যাব না, আর ফিলিস্তিনেও পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসার কাজে লেগে যাবে। মাদ্রাসা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার কাজে লেগে যাবে। শুরু করব যাত্রা এখান থেকে। হ্যাঁ, সবাই দিবেন? তাইলে পাঠাবো, নাহলে পাঠায় লাভ নাই। কি দিবেন? হ্যাঁ, সবাই দেখি মুরঝায় গেছে, আর ইনশাল্লাহ ভালো মতে বলতে চান দিবেন সবাই? পাক্কা? আরে একদিনেরটা দেন না 2 টাকা, 5 দিনেরটা দেন না 10 টাকা, 10 দিনেরটা দেন না 20 টাকা। আর যদি মন খুলা দেন তাহলে তো কোনো কথাই নেই, কেননা সৎকায় মাল কমে না বাড়ে। তাইলে হুজুর পাঠান। কোথায় মাদ্রাসাওয়ালারা? হ্যাঁ, চতুর্দিক থেকে বাইরে যাই, রুমাল নিয়া সব নিয়া স্টেজে চলে আসি। এটা ফিলিস্তিনের জন্য সৎকা। মাদ্রাসায় যদিও লাগবে, কিন্তু সৎকাটা ফিলিস্তিনের জন্য। কিসের জন্য? ফিলিস্তিনের জন্য সৎকা। 10টা বাজার 10 মিনিট বাকি আছে, এখানে তো 1টা বাজার 10 মিনিট বাকি আছে। ফিলিস্তিনের 10টা বাজার এখন 10 মিনিট বাকি আছে, আমাদের 3 ঘন্টা পরে। ফিলিস্তিনের জন্য এটা সৎকা। কেউ খালি না যায়, 2 টাকা দেই, 1 টাকা দেই, সবাই উঠায় স্টেজে নিয়ে আসি, তারপরে দোয়া হয়ে যাবে। কিছু বলবেন না? বলেন যে শুক্রবার দিনটা বেশি বেশি পড়তে। ও কমিশনার সাহেব 5000 দিবে, ইফতেখার আলম খোকন আর নবী হোসেন স্বপন, এই 2 জনেই 5000 5000 10,000 টাকা দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না 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 না, আসেন জলদি নিয়ে আসেন, যারা উঠাইছি জলদি স্টেজে নিয়ে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ফিলিস্তিনের জন্য, এই সৎকা ফিলিস্তিনের জন্য। আল্লাহ করুক এরকম পাওয়ার দেখ আল্লাহ এটার ভিতরে। কালকে সূর্য যেন আমাদেরকে নতুন এক খবর নিয়ে ওঠে, আর আমরা খুশিতে বাগ বাগ হয়ে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মন খুলা দেই, সবাই নিয়ে আসি স্টেজে। দুরূদ শরীফ পড়ি, বাকিরা এখনই দোয়া হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ। বাকি যারা পিছনে উঠাইছি সামনে নিয়ে আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফিলিস্তিনের জন্য এটা, এই সদকা ফিলিস্তিনের জন্য। কিন্তু আজকে একদিনই না, ডেলি আমরা করতে থাকবো সদকা, যতদিন পর্যন্ত আমরা রেজাল্ট না পাই। অবশ্য আল্লাহ কোনো না কোনো ফল আমাদেরকে অবশ্যই দেখাবে। আল্লাহর রসুলের কথা, আর এটা বিফলে যাবে কোনো দিন হতে পারে না। বাকি কেউ রয়ে গেছে? রুমাল আসতেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো রহমানের কাছে, আপনার মতো রহিমের কাছে,
আপনার মতো মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে। কোন মজলিসে বসে হাত উঠায় দিলাম এটাও জানেন। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুললাম, কোন রাত্র হাত তুললাম এটাও জানেন। জুমার রাত্র কোন সময় হাত তুললাম, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায়া দিছি। মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে হাত উঠায়া দিছি। জানি না আমাদের সাথে দূর দূরান্ত কে হাত উঠায়া দিছে, জানি না অন্তরালে কারা হাত উঠায়া দিছে। আল্লাহ, বেশি কিছু না, বেশি কিছু না, এতটুকু তো অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, বক্তা শ্রোতা যেন কবুল হয়, আজকে যেন পুরা নারায়ণগঞ্জ কবুল হয়, বাচ্চা বাচ্চা কবুল হয়, আজকে যেন উম্মতে মুহাম্মদী নতুন করে কবুল হয়, ইনসানের সাথে সাথে জিন্নাত কবুল হয়। আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আপনি বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন, বাস উম্মত হিসাবে কবুল করেন। কবুলিয়ত ছাড়া তো কিছু হয় না। কবুলিয়ত না হইলে, নমিনেশন না পাইলে বলে মার্কাও পায় না। কবুলিয়ত না হইলে বলে আবু বকর সিদ্দিক হয় না। কবুলিয়ত হইলেই তো সিদ্দিক হয়, কবুলিয়ত হইলেই তো উমর ফারুক হয়, কবুলিয়ত হইলেই তো উসমান জিন্নুরাইন হয়, কবুলিয়ত হইলেই তো আলী শেরে খোদা হয়, কবুলিয়ত হইলেই তো ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হয়। আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। এই মাদ্রাসার কবুলিয়ত চাই, এর উস্তাদদের কবুলিয়ত চাই, এর ছাত্রের কবুলিয়ত চাই। আয় আল্লাহ, সাথে সাথে এই মাদ্রাসার নতুন একটা নিজস্ব একটা জাগার কবুলিয়ত চাই, নিজস্ব একটা জাগার ব্যবস্থা করে দেন আল্লাহ। চার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, জটিল রোগ হোক, গোপন রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন আল্লাহ। এই মাহফিলের উসিলায় এই নারায়ণগঞ্জের মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে এই ওয়ার্ডের মাটির নিচে যারা শায়িত আছে, এই দুনিয়ার মাটির নিচে যারা শায়িত আছে, উম্মতে মুহাম্মদী যারা মাটির নিচে ঘুমায় আছে, যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, আমাদের এই লাল সবুজের পরিধিটাকে আপনি হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সর্ব ধরনের হানাহানি কাটাকাটির থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। আল্লাহ, সর্বশেষ ফিলিস্তিনকে আপনি বিজয় নসিব করেন। আমাদের এই সৎকার উসিলায় এর প্রভাব আপনি ইসরায়েলের উপরে পড়ায় দেখা দেন, নিক্ষেপ করে দেখা দেন।
আপনার রাসূলের হাদিস সত্য, নিঃসন্দেহে সত্য। আল্লাহ আমাদেরকে এটা দেখায় দেন চোখে। আল্লাহ আল্লাহ আপনি ফিলিস্তিনকে হেফাজত করেন, আপনার ঘরকে হেফাজত করেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ জানি না কার কি প্রয়োজন আছে, রিজিকের পেরেশানি তো দূর করে দেন। করো যে ডুবা আছে তো আদায় করার কোন না কোন রাস্তা দেখা। আয় আল্লাহ, আয় আল্লাহ সন্তান নাই তো কুল সন্তান দিয়ে করে দেন। আয় আল্লাহ বিয়ে শাদীর পেরেশানি আছে আপনি দূর করে দেন। জানি না আল্লাহ সর্বশেষ আমার এই লাল সবুজের যুবকদেরকে আপনি কবুল করেন, আমার দেশের যুবকদেরকে আপনি কবুল করেন, নবীর আদর্শের জন্য এদেরকে সিলেক্ট করেন, নবীর ইশক এদের দিলের ভিতরে পয়দা করা, নবীর পাক্কা ঠাক্কা আশিক বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কো মুসাফা না করেন। বড় ভাই চললাম, চললাম।